কাজ করেন, তিনি একটা 1000 পাতার অভিযোগপত্র রেডি করেছিলেন, 1000 পাতার। আচ্ছা, কি নিয়ে দুর্নীতি ছিল? হসপিটালের তুলো কেনা নিয়ে দুর্নীতি ছিল, হসপিটালের তুলো 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 কেনা নিয়ে দুর্নীতি ছিল, নিডেল কেনা নিয়ে দুর্নীতি ছিল। यहाँ तक तो ठीक था। হসপিটালের জঞ্জালটা কারা নিয়ে যাবে, কোন গাড়িতে নিয়ে যাবে, সেই গাড়িতে কোন পেট্রোল ভরবে, সেইটা নিয়েও দুর্নীতি ছিল। পার ডে কত টাকা দুর্নীতি জানেন আর.জি. কর হসপিটালে? পার ডে 7 থেকে 8 লক্ষ টাকা, 7 থেকে 8 লক্ষ টাকার দুর্নীতি আর.জি. কর হসপিটালে। আর এই প্রিন্সিপালের নামে ছিল, আর যিনি 1000 পাতা দিয়েছিলেন সেই ফাইলটা এখন ভিজিলেন্সে আছে, সেই ফাইলটা এখন ভিজিলেন্সে আছে। ভিজিলেন্স থেকে ফাইলটা টেবিলের এই কোণ থেকে এই কোণে আসতে পারছে না কেন? স্বাস্থ্য দপ্তর তো সব থেকে আমাদের কাছে সেন্সিটিভ জায়গা। আমার ট্রিটমেন্ট, আমার সুরক্ষা, আমার হেলথ, আমার ডাক্তার, আমার নার্স। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল আর.জি. কর হসপিটালের প্রিন্সিপালকে। বাপরে বাপরে, চেলা চামুন্ডাদের কি দৌড়াত্ম! বলছে এত ভালো প্রিন্সিপালকে আমি আর.জি. কর থেকে যেতে দেবো না। কেন? নালে পার মান্থ প্রত্যেক দিন 7-8 লাখ টাকার করে যে বকেরাটা পাচ্ছিলাম সেটা বন্ধ হয়ে যাবে। যাকে আর.জি. করে পাঠানো হলো তিনি এসে আর.জি. করে ডিউটি সামলানোর জন্য সই করতে পারলেন না। কত কিছু চাপা দেবেন মমতা ব্যানার্জি, কত কিছু চাপা দেবেন। আজকে ফোনে বলছেন যে পারলে তাকে ফাঁসি দিয়ে দাও। আরে অপরাধী কে আগে তো সেইটা ডিটেক্ট করতে হবে। এমন হবে না তো ফাঁসির দড়িটা তোমার গলায় পড়ে যাবে। আর অপরাধটা কি? আরে মেয়ের জনিদার থেকে রক্ত তো পরে বেরোয় গো, গলার হাড়টা তো পরে ভেঙে যায়, জামা কাপড় ছিঁড়ে নুচে রাস্তায় তো পরে ফেলে দেওয়া হয়, ঠোঁট দাঁত কান গলা ঘাড় কামড়ে খেয়ে নেওয়া তো পরে হয়, পেট কোমর মেরে ভেঙে দেওয়া তো পরে হয়। তার আগে তো ওই মেয়েটাকে সম্পূর্ণভাবে অসুরক্ষিত করে হসপিটালে ছেড়ে দিতে হয় চিলশকুনের মাঝে। আর তার আগে তো হসপিটালটাকে চিনশকুনের বাসা বাঁধাতে হয়। আর তার আগে তো হসপিটালকে চিনশকুনের যদি বাসা বাঁধাতে হয় তাহলে ভালো ভদ্রলোকগুলোকে আগে হসপিটাল থেকে তাড়তে হয়। যেদিনকে তাড়া শুরু করেছিল সেদিন তৃণমূলের ঝান্ডাটা মমতা ব্যানার্জির হাতে ছিল। তাই প্রথম অপরাধ মমতা ব্যানার্জির, প্রথম অপরাধ, প্রথম অপরাধ এই রাজ্যের পুলিশের। তাহলে অপরাধ যদি মমতা ব্যানার্জির হয়, অপরাধ যদি পুলিশের হয়, সঞ্জয়কে একা ফাঁসি দিলে হবে না। যে গোটা সিস্টেমটা আজকে এই নির্ভয়াকে মরতে বাধ্য করেছে, এই সিস্টেমটাকে ফাঁসি দিতে হবে। আর সেই ফাঁসি দেওয়ার জন্যেই আমাদের লড়াইটা প্রতিদিন লড়ছি। हारे हैं मैदान से भागे नहीं हैं, लड़ाई चलता रहेगा। और इस लड़ाई में आप सबको भी शामिल होना पड़ेगा। कारण এই লড়াইটা শুধু নিজেদের বাঁচার জন্য নয়, এই রাজ্যটাকে বাঁচানোর জন্য, আর আগামী দিনে যাতে কাউকে নির্ভয়া না হতে হয়। তাই আপনাদের সবাইকে আমাদের লড়াইয়ে শামিল হবার জন্য আবেদন রেখে আগামী দিনে আমাদের যে নতুন কমিটি আলিপুরদুয়ার জেলার জন্য আগামী 2 বছর যা এখানের কাজ ও শিক্ষার জন্য, দেশ গঠন করার জন্য, আলিপুরদুয়ার জেলা গঠন করার জন্য